মুখ্যমন্ত্রী পুলিশকে দোষারোপ করছেন, পুলিশ মন্ত্রীকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার করে বলছি দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ধন্যবাদ জ্ঞাপন করি, উনি নিজেই সমর্থন করছেন সেটা। তৃণমূল নামক যে দলটির কথা বলছেন বা তাদের নেতৃত্ব শুধু এক আধটা টিভিতে দায়ে সারা বাইট ছাড়া তারা কি রাস্তায় নেমেছে? ভোটের অঙ্ক কষেন আর তোষণের রাজনীতি করেন। তাদের শুভেচ্ছা রইল। এরা মানুষের জন্য সেবা করবে কি নিজেদের মধ্যে মারপিট করবে, তো শেষ হবে, গোষ্ঠীতন্ত্র শেষ করবে, তারপরে তো মানুষের কথা ভাববে। এরকম কথাবার্তা কেন বলেন উনি ওরা জানি না। এসব কথাবার্তা বলে উনি কিসে আনন্দ পান? অবাস্তব অবান্তর কথাবার্তা যারা বলে তাদের নিজেদের এখানে কি কার্যকলাপ চলছে সেইটা দেখুক। আজকে মালদাতে তো দেখলাম ওনাদেরই দলের একজন গুলিতে নিহত হয়েছেন। টিভিতে যা দেখলাম সেটা শুনলাম গোষ্ঠীদ্বন্দ্ব। এসবগুলো আগে দেখুক কি হচ্ছে, ওই অবাস্তব কথাবার্তা না বলে। দুর্দান্ত ব্যাপার এটা। আরজিকর থেকে চলছে মুখ্যমন্ত্রী পুলিশকে দোষারোপ করছেন, পুলিশ মন্ত্রীকে, তার নামও মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে, তার নামও মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেকে দোষারোপ করছেন। তাহলে আমরা যে বারবার করে বলছি দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ধন্যবাদ জ্ঞাপন করি, উনি নিজেই সমর্থন করছেন সেটাকে। না, ওনাদের তো সারা বছর যে ওনাদের সকলে কাজ করেন বলে তো জানি না, কারণ ওনাদের মধ্যেই তো বক্তব্য হচ্ছে ওনাকে কোথায় আনতে হবে, কোথায় রাখতে হবে, উনি এতে নেই ওতে নেই, কোথায় নেই আছে, এসব নবীন প্রবীণ দ্বন্দ্ব ওনাদের দলে রয়েছে। আমাদের দল সর্বক্ষণ মানুষের সাথে রয়েছে, মানুষের সাথে কাজ করে, মানুষের সঙ্গে থেকে লড়াই করে। শুধু মানে মানুষের সঙ্গে থাকা নয়, এই যে বাংলাদেশেও যে ঘটনা ঘটেছে, হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ, প্রভু চিন্ময় কৃষ্ণ স্বামীর ওপর যেভাবে আক্রমণ, তার বিরুদ্ধে বারবার তো রাস্তায় নেমেছে। আপনি বলতে পারবেন যে তৃণমূল নামক যে দলটির কথা বলছেন বা তাদের নেতৃত্ব শুধু এক আধটা টিভিতে দায়ে সারা বাইট ছাড়া তারা কি রাস্তায় নেমেছে? তারা শুধু ভোটের অঙ্ক কষেন আর তোষণের রাজনীতি করেন। তাদের শুভেচ্ছা রইল। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ মুখ্যমন্ত্রী বীরভূমের ডিএম এর উদ্দেশ্যে বলছেন যে নিজে গতিতে শুরু করেছিলেন, ভালো ছিল, হঠাৎ করে বালি চুরি বেড়ে গেল কেন? আপনি জানেন যে বালি চুরি হচ্ছে? উনি যে সবই যদি জানেন তাহলে বালিচোরদের অ্যারেস্ট করাচ্ছেন না কেন? বলুন বালিচোরগুলোকে অ্যারেস্ট করাতে। ওখানে জ্ঞান না দিয়ে যে বালিচুরি বেড়ে গেল, তো বালিচুরি বেড়ে গেল, অ্যারেস্ট করাচ্ছেন না কেন? আমরা দেখতে পাচ্ছি গতকাল নিউ ইয়ারের দিন অনুমোদন, আমরা এর আগে দেখেছি অনুমোদন মাথায় যে মুকুট, সেই মুকুট উঠলো কাজল শেখের মাথায়। এই যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ওদের কার মাথা খারাপ, কার মুকুট, কার মাথায় দিয়ে সিং আমার জেনে লাভ নেই। ওদের দলের নিজেদের মধ্যে 1 তারিখে দেখেছেন ওদিকে আরাবুল শওকত মোল্লা তারাও মারপিট করছে, এরা মানুষের জন্য সেবা করবে কি নিজেদের মধ্যে মারপিট করবে, তো শেষ হবে, গোষ্ঠীতন্ত্র শেষ করবে, তারপরে তো মানুষের কথা ভাববে। মানুষের ভাবার সময় আছে নাকি? এ তৃণমূল দলের ছেড়ে দিন, হয়ে গেছে। আর তো একটা বছর মানুষকে একটুখানি সহ্য করতে হবে পশ্চিমবাংলা, তারপরে এদের বিসর্জন হবে, নিশ্চিন্ত থাকুন। না, তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের জন্য না, তৃণমূল যে কাণ্ড কারখানা করেছে, যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে মানুষকে হয়রান পরেশান করেছে, মানুষ বিরক্ত এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে। মানুষ বিরক্ত বলেই তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে বিসর্জন যাবে 2026-এ। ওদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চিন্তা করবেন না, ওদের দলটা এমনি আর 26-এর পর থাকবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।